চারিপাশটা আপনাদের দেখাই এতটা সুন্দরভাবে হয়তো। তা আমরা এখন দাঁড়িয়ে আছি থাইল্যান্ডের ব্যাংককের অরুণ মন্দিরের সামনে। ফোন নাম্বার যেটা দেওয়া আছে সেটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ঝিনুকের সাহায্যে এরকম শঙ্খ ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট শঙ্খ। লুমিনিয়াস ক্লাবে এসে যদি এরকম ফাঁকা জায়গায় কেউ আমাকে সেলফি পাঠাতে পারেন তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে। আমরা আজকের দিনটা করে কালকের অফ রাখবো। প্রথম থেকে বুদ্ধদেব হয়ে ওঠা এই টোটাল পার্টটা তুলে ধরা আছে। আর এখানে কিন্তু 85 কেজির স্বর্ণ অলংকার আছে। আর এইবারকার প্রতিমাটা কোথা থেকে আসছে যদি একটু বলেন? 7.5 কেজি শুধু মায়ের মুকুটটার ওজন। হ্যালো হাই নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর সত্যি কথা বলতে এখন আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা আইডিয়া করতে পারছেন চারিপাশের ভিউ দেখে। আমরা এখন দাঁড়িয়ে আছি থাইল্যান্ডের ব্যাংককের অরুণ মন্দিরের সামনে। তা সত্যি কথা বলতে প্রতিবারই কিন্তু দুর্গাপুজোয় লুমিনিয়াস ক্লাব আমাদের অনেক কিছু উপহার দেয়। তা এই বছর কিন্তু একটু আলাদাভাবে আমাদের সামনে তুলে ধরেছে। দেখতে পাচ্ছেন সারা প্যান্ডেলটাই কিন্তু ঝিনুকের কাজে পরিপূর্ণ। অনেক দক্ষতা কিন্তু এই কাজের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। তা আমরা এখন ভিতরের দিকে যাব আর দেখাবো আপনাদের যে ভিতরে কেমন কি প্রতিমা হয়েছে। আর সত্যি কথা বলতে এটা কিন্তু জানলে অবাক হবেন যে প্রতিমাটাকে নাকি 85 কেজি সোনা দিয়ে মোড়ানো হয়েছে। তা চলো ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরের এই যে দুপাশের দু প্রান্তে এরকম দেয়াল দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু নানান রকম কাজে কিন্তু পরিপূর্ণ। আর দেখুন একটা জিনিস, এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন, এই ডিজাইনটাই কিন্তু যেরকম শঙ্খ ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ছোট ছোট শঙ্খ, তার মাঝখানে কিন্তু কালো শঙ্খ দিয়ে বর্ডার দেওয়া। আর এই পাশে যে ঝিনুকগুলো দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু প্রায় একই ধরনের সাইজের। মানে জাস্ট আমরা কিন্তু মানে সামনে থেকে দেখছি, এটা কিন্তু কল্পনা করা যায় না যে একই সাইজের ঝিনুক দিয়ে মিলিয়নভাবে করা। এটা কিন্তু বেশ একটা আলাদা রকম খাটনির কাজ। কারণ এইভাবে দেখুন একটা ডিজাইন, এই পাশে যেরকমভাবে জিনিস দেওয়া, এই পাশটাও কিন্তু সেম সেরকমই ডিজাইন। তা এই পাশে কিন্তু এভাবেই দেখতে পাচ্ছেন। আর ভিতরে আরও প্রবেশ করলে কিন্তু আরও কিছু কিছু দক্ষ জিনিস আপনারা দেখতে পারবেন। তা চলো ভিতরের দিকে যাওয়া যাক আর ভিতরে দেখাই। আর এই রকম কিন্তু হালকা লাইটিংয়ের সাথে এরকম করা। আর আগের বার কিন্তু যেটা করা হয়েছিল সেখানে কিন্তু সবই ভালো লেগেছিলো, কিন্তু একটা জিনিস সেটা এতটা পরিমাণ কাঁচ দেওয়া ছিল, লাইট রিফ্লেক্ট করছিল আর নানান রকম অতটা ভালো চোখে দেখা গেলেও কিন্তু ভিডিওতে ভালো দেখা যাচ্ছিল না। কিন্তু এই বছর দেখুন কতটা সুন্দরভাবে সামনে থেকে দেখা যাচ্ছে জিনিসটাকে। আর সেই জিনিসটা মানে সত্যি কথা বলতে এই যে এখানে দেখুন, এখানে যে গৌতম বুদ্ধের যে মূর্তিটা করা হয়েছে সেখানে দেখুন ঝিনুক দিয়ে সব কিছু কাজ করা। আর এই যে মাঝের যে অংশটাকে পূরণ করার দরকার সেটা কিন্তু গ্যাপ রাখা হয়নি, সেটাকে পুরোপুরি শামুক বা ঝিনুক গুঁড়ো গুঁড়ো করে কিন্তু রাখা হয়েছে। তো এই জিনিসগুলোকে আপনারা দেখুন মানুষ কতটা দক্ষ হলে এই শামুকের মাধ্যমে বোঝায় এটা টিয়া পাখি। তা দেখুন পুরোপুরি কিন্তু টিয়া পাখিটাকে বোঝা যাচ্ছে একদম। আর এটা কিন্তু সবই কিন্তু দেখুন একই ধরনের কাজ, এই যে ছোট ছোট ঝিনুক আর শামুক। তা এইগুলো দিয়েই কিন্তু পুরোপুরি প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। আর এই যে সামনে প্রবেশ করছি, আর সামনে প্রবেশ করতে দেখাচ্ছি এই যে এত মানুষ কিন্তু এখন মধ্যরাতের পরেও আছে। আর তার পাশাপাশি এখানে কিন্তু আরও কিছু দাদা আছে। তা দেখি দাদার কাছে একটা জিনিস শুনি। দাদা ডিউটি কটার থেকে করছেন আপনি শুধু একটু বলবেন? ডিউটি কটার থেকে করছেন? দুপুর 2টো। আর এখন বাজে রাত্রির 12টা। আর তাহলে মানে সারা রাতে কি কতক্ষণ থাকতে হবে আপনাকে? সকাল 6টা অবধি। তা এই মানুষগুলো যখন কিন্তু আসার পর মানুষ বলে যে চলে যান বা আস্তে আস্তে আপনারা বেরোন, বেশি ভিড় করবেন না, তা অনেকে কিন্তু রাগ করেন। কিন্তু এরা দুপুর 2টোর থেকে ডিউটি করছে আর এখন বাজে রাত্রির 12টা আর সকাল 6টায় যাবে, তাহলে কত ঘন্টা ডিউটি করছে। তাহলে মানুষের মাথার কতটা বুঝতে পারছেন কতটা পরিমাণে প্রেশার থাকে এই এখানে প্যান্ডেলের যখন গার্ডে থাকে। এখানে দেখুন গৌতম বুদ্ধের আর একটা মূর্তি, যেটাতে বোঝা যাচ্ছে তিনি চাদর পরিহিত অবস্থায় আছেন। আর তার পাশে কিসের উপরে বসে আছেন সেটাও কিন্তু আলাদা আলাদা শামুকের কালার দিয়ে কিন্তু সেইভাবে করা হয়েছে। তা এইগুলো করতে কত দিন লাগলো সেটা কিন্তু জাস্ট আমি নিজে ভাবছি, আর আপনারাও কিন্তু ভাবুন আর কমেন্টে লিখবেন কতদিন হলে এই রকম দক্ষতার সাহায্যে জিনিসগুলোকে করা যায়। পিছনের স্পেসটা দেখতে পাচ্ছেন, পুরো দুর্গাপুজোয় এতটা যদি ফাঁকা দেখতে পান এই জায়গাটাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিতরে যে ঝাড়বাতিগুলো আছে উপরে কতটা সুন্দর আর ইউনিক স্টাইলের ঝাড়বাতি। আর চারি সাইডে কিন্তু এইভাবেই আপনারা শঙ্খ এবং ঝিনুকের কাজ কিন্তু নিখুঁতভাবে দেখতে পারবেন। চারিপাশটা আপনাদের দেখাই এতটা সুন্দরভাবে, হয়তো মানে এই ভিড়ে যখন আপনারা সন্ধেবেলায় আসবেন তখন কিন্তু আই থিঙ্ক এইভাবে অন্তত দেখতে পারবেন না।
সামনে থেকে আপনাদের প্রতিমাটা দেখাচ্ছি, আর ঠাকুরের গায়ে কিন্তু স্বর্ণালঙ্কারে পরিপূর্ণ। আর এখানে কিন্তু 85 কেজির স্বর্ণালঙ্কার আছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে হোয়াইটের উপরে গোল্ড দিয়ে কিন্তু সাজানো হয়েছে প্রতিমাটাকে। তাহলে মানে প্যান্ডেলটার ওপেনিং হয়ে গেল, তো কতদিন ওপেন থাকবে, মানে কবে থেকে ওপেন হবে সবার জন্য? মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি করেছেন। আমরা আজকের দিনটা করে কালকে অফ রাখবো। আমাদের কিছু কাজ বাকি রয়েছে, কিছু কাজ বাকি আছে। সামনে ব্যারিকেডটা হবে, হ্যাঁ, ওই ড্রেনটা ওখানটা কভারে হবে, নাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে। তার ভিতরে ম্যাট পাতা আছে, ম্যাট পাততে হবে পুরো। তো বেশ কিছু কাজ রয়েছে, প্যান্ডেল আরও লাইট পড়বে, ওই জন্য কালকের দিনটা আমরা অফ রেখেছি। আমি পরশু দিন 4টের সময় আবার খুলে দেওয়া হবে সবার জন্য ওটা। সবার জন্য, কারণ ওই আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজরা আসবেন, তারা ওই স্রোত বাক্য পাঠ করার পর তারপর আমরা সর্বসাধারণে খুলে দেবো। এটাই হচ্ছে ভাবনা লুমিনাস ক্লাব। বলো আর কি জানো? আর বলছি এইখানে যে এই যে এত বিপুল পরিমাণে ঝিনুকের কাজ, এটার কি কোনো কাউন্টিং আছে যে এরকম? ঝিনুক দেখো, সমুদ্রে তুমি এখন জল যদি এখন মাপতে পারো, ঠিক আছে, এখানেও সেরকম একটা মাপা যায় না। তো খুব স্বাভাবিকভাবেই ঝিনুক, মানে আমাদের মনে হয়েছিল এই 162 থেকে 64 মানে আমার হাইট আছে, এটাকে পুরো ঝিনুক দিয়ে মুড়তে হবে এবং সেটা সেইভাবে মুড়তে হবে যাতে মানুষ দেখতে পারে একটা কাজ হয়েছে। তো সেই ভাবনা নিয়ে করা হয়েছিল। তো আমরা অরুণ কৃষ্ণ মন্দির আদলে করেছিলাম। আসলে অরুণ কৃষ্ণ মন্দির যেটা আছে ব্যাংককে, এটা নাম এখন ওর আদলে হচ্ছে, কিন্তু এটার 3টে ফেজ আমরা তুলতে পেরেছি, আর 2টো ফেজ পিছনে তুলতে পারিনি। টোটাল 5টা। এরকম যে 3টে আমরা দেখতে পাচ্ছি, এরকম আরও পিছনে 2টো। আচ্ছা, 2টো সামনে, এইটা মাঝখানে থাকবে, আর পিছনে 2টো। যেহেতু জায়গা নেই সেই কারণে আমরা 3টেতেই ছাড়তে পেরেছি। কারণ যদি জায়গা থাকতো, পিছনের জায়গাটা তো দেখাতে পারবো না। ওটা প্যান্ডেলটা কি হয়, প্যান্ডেলটা মানুষ দর্শনার্থী আসলে সামনে দিয়ে যেহেতু মন্দিরে, আর ওটা তোর 4 দিক দিয়ে রাস্তা আছে, 4 দিক দিয়ে ঘুরে ঘুরে দেখতে পারে। তো এই কারণে এটা 3টে মঠ তুলে ধরা হয়েছে। আর হাইটটা রাখা হয়েছে এই কারণে, কারণ আজকাল মানুষ হাইটটা খুব পছন্দ করছে, উচ্চতা একটু প্যান্ডেল পছন্দ। যেমন টুইন টাওয়ার দেখেছো এখানে, এখানে আমাদের গ্র্যান্ড লেসবোয়া হয়েছে, এগুলো হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে 2টো জিনিসকে মাথায় রাখতে হচ্ছে, একটা হচ্ছে হাতের কাজ, আর একটা হচ্ছে হাইট। এই দুটো মাথা রেখে এবং প্যান্ডেলটার যা কাজ আছে সেই কাজটাকে তুলে ধরতে গেলে এই হাইট করতেই হতো। তো এইভাবেই করা হয়েছে। গত মানে আমরা বুদ্ধ পূর্ণিমার দিন আমার মনে আছে এটা ওপেন করেছিল। আর এই মন্দিরটাও কিন্তু বৌদ্ধ মন্দির। ভিতরে যে কাজটা আছে সেটা তোমার গৌতম থেকে বুদ্ধদেব হয়ে ওঠা, এই টোটাল পার্টটা তুলে ধরা আছে। হ্যাঁ, আমরা তো দেখলাম পুরো ঝিনুকের মাধ্যমে সবকিছু তুলে ধরা হয়েছে। সবটাই ঝিনুক হচ্ছে। আরেকটা কোশ্চেন, এখানে প্যান্ডেলটা কবে থেকে কবে পর্যন্ত, মানে কতদিন খোলা থাকবে, কয় তারিখ থেকে কত তারিখ? এটা আমাদের দ্বাদশী অবধি খোলা থাকে। দ্বাদশী অবধি। ত্রয়োদশীতে আমরা দুপুরবেলায় বিসর্জন দিই। আর এখানে কার্নিভাল কি হয়? সরকারিভাবে একটা কার্নিভাল হয়, আমরা একটা কার্নিভাল করি নিজেরা। আমাদের পাঞ্জাব থেকে, উড়িষ্যা থেকে টিম আসে, কিছু রাজস্থান থেকে ড্যান্স আসে, এই টোটাল টিমগুলো আসে দিনের বেলা। ওটা আমরা দিনের বেলা করি যাতে সমস্যা না হয়। তো ওটা ওই ত্রয়োদশীর 12টা-1টার সময় আমরা ওইটা করি আর কি। তো প্রতিবারই হয়, এবারও সেটা ইচ্ছা আছে। আর এইবারকার প্রতিমাটা কোথা থেকে আসছে যদি একটু বলেন? দেখো, প্রতিবারই কাছে থেকে আসে। আমাদের যেমন প্যান্ডেলওয়ালা উইলিয়াম, মানে আমাদের উইলিয়াম সরকার করে। প্রতিমাও কিন্তু আমাদের যে ছেলেটি করে এসছে চন্দন, ও প্রতিবারই করে। তো হ্যাঁ, কাছে তো ও করে। এবং এটা হচ্ছে যে আমরা যেটা ভেবেছিলাম যে মা অলংকার পরবে, এই অলংকারের সঙ্গে কালারটা একটা ম্যাচ করাতে হবে। তো সেই ভাবনা নিয়ে করা হয়েছে। এবার দর্শনার্থী বলবেন যে কেমন হয়েছে, কি হয়েছে। এই কয়েক মাসের এই শিল্পীরা যে কষ্ট করে যেটা তৈরি করেছে, যাদের জন্য করা, সেই দর্শনার্থীরা যখন বলবেন ভালো হয়েছে, তখন সেটাই পুরস্কার। ধন্যবাদ। আর নানান রকম অভিমত আছে যে এখানে এই যে সোনার অলংকার পরানো, এটা কেউ বলছে 100 কেজি, কেউ বলছে 90 কেজি, নানান রকম। কতটা কোন একটা না,
এটা মানে আমি তো সই করেছি 86 কেজি টোটাল সই না 86 কেজি 86 কেজি সোনা আছে। ওই মুকুটগুলো এক একটা মুকুট যেটা আছে সেই মুকুটে একটা মানে আমি মায়ের মুকুটটার কথা বলছি, মায়ের মুকুটের ওয়েট যেটা আমি দেখেছি আমি দেওয়া হয়েছে সেটা 7.5 কেজি। 7.5 কেজি শুধু মায়ের মুকুটটার ওজন। ওইটা ওই বড় বড় প্রেগ গজাল প্রেগ দিয়ে আটকাতে হয়েছে, নাহলে পড়ে যাবে, আর দেখা যাচ্ছে না গজাল প্রেগ দিয়ে ওই হ্যাঁ আমরা তো ভিতরে দেখলাম ঠাকুরের মানে রঙের থেকে শুরু করে সোনার অলংকার পরানোর পরে এত সুন্দর লাগছে, দর্শনার্থীরা আসলে পরে বুঝতে পারবে একবার। অবশ্যই অবশ্যই, এবং এটা মাথায় আছে সেইভাবেই করা হয়েছে। এবার আগামী পরশু 4টের সময় মহারাজরা ত্রোত বাক্য পাঠ করবে এবং তারা পুজো করবেন, করার পর থেকে আমরা সর্বসাধারণের দরজা খুলে দেবো। যাই হোক অনেক 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 ধন্যবাদ কিছু দাদা। বললেন ভালো, ডিটেলস। ভালো। হ্যাঁ। বাবু একটা কথা জিজ্ঞেস করছি, এবার কি মায়ের রংটা আমি দেখলাম একটু আলাদা হয়েছে। গেলবার গোল্ড যখন মাকে পরানো হয়েছে সেই গোল্ডটাকে কিন্তু পুরো মানে বোঝা যাচ্ছিল না, না, গতবার শুধু গোল্ড ছিল, গতবার যেটা ছিল ডায়মন্ড ছিল। ডায়মন্ড, ইয়েস এই ডায়মন্ডও থেকে ম্যাচ করতে পারেনি জিনিসটা, একদম। ম্যাচ করাতে পারি, কিন্তু এবার যেহেতু কালারটা আমাদের যে কালারটা আছে হোয়াইট মানে এটা আপনি প্ল্যাটিনাম সিলভার হোক বা সিলভার সিলভার হ্যাঁ, সিলভার এর জন্য এবার কিন্তু বেশ সুন্দর হ্যাঁ, লাগছে। তো ওই জন্যই ওইটাকে ম্যাচ করে গেছে। এবং এটা আগের থেকেই আমরা সেনকো যারা স্পন্সরার সেনকোর সঙ্গে কথা বলতে হয়েছে এবং আমার শিল্পী যারা ঠাকুরটা করেছে তার সঙ্গে কথা বলে ম্যাচ করে করা হয়েছে। একদম অসংখ্য ধন্যবাদ বাবু। ভালো থেকো সবাই, তোমার শুভেচ্ছা রইলো শুভ শারদীয়া কথা। হ্যাঁ, শুভ সাহায্য, তোমরা ভালো থেকো, সকলে তোমার প্রতি শুভেচ্ছা রইলো, তোমাদের মধ্যে দিয়ে যারা দেখবে তাদের প্রতি আমাদের শারদা লুমিনাস ক্লাবের শুভেচ্ছা রইলো। ধন্যবাদ। ধন্যবাদ।